21 শতকে শ্রীরামকৃষ্ণ সংঘ ভাষণ দেবেন স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া। ओम नमो भगवते रामकृष्णाय। রামকৃষ্ণ মঠ চণ্ডীপুরে আয়োজিত ভক্ত সম্মেলনে উপস্থিত হতে পেরে আমি গভীর আনন্দ বোধ করছি। আমার অশেষ কৃতজ্ঞতা এবং ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করছি পূজনীয় স্বামী সর্বভূতানন্দজির চরণে। বস্তুতপক্ষে তাঁরই অনুগ্রহে আজ আমার পক্ষে এখানে উপস্থিত হওয়া সম্ভব হয়েছে। তিনি অনুগ্রহ করে আমাকে সুযোগ করে দিয়েছেন ভক্ত সম্মেলনে ভক্তদের সঙ্গে ভাবের আদান প্রদানের। তাই তাঁকে আবারও আমার ভূমিষ্ঠ প্রণাম জানাই। ভূমিষ্ঠ প্রণাম জানাই পূজনীয় শ্রীমৎ স্বামী লোকোত্তরানন্দজির চরণে। বস্তুতপক্ষে তিনি আমার পুকুর মঠ থেকে আমাকে এখানে পৌঁছে দেওয়ার দায় সানন্দে বহন করেছেন। তার নিরন্তর স্নেহ ভালোবাসা পাই, তার কাছে আমার কৃতজ্ঞতার অন্ত নেই। তাকেও আমার প্রণাম জানাই। প্রণাম জানাই পূজনীয় শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজির চরণে। তিনি কাঁকুরগাছি রামকৃষ্ণ মঠ জগদ্দানের অধ্যক্ষ এবং ভক্তদের দীক্ষা দানের জন্য এখানে উপস্থিত হয়েছেন। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনে একজন বিশিষ্ট গবেষক এবং লেখক হিসেবে তিনি আদৃত। তার রচিত প্রচুর গুরুত্বপূর্ণ প্রবন্ধ রয়েছে এবং সম্পাদিত বেশ কয়েকটি বই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনে সংযোজিত হয়ে সেই ধারাকে অনেক বেশি বেগবান করেছে। তাকেও আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অশেষ শ্রদ্ধা, শুধু শ্রদ্ধা কেন, প্রণাম জানাই স্বামী সোমাত্মানন্দজি মহারাজকে, আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক। অত্যন্ত কর্মকুশলী এই মানুষটি একই সঙ্গে নানা ধরনের সেবামূলক কাজ এবং ভাবপ্রচারের কাজে নিবিড়ভাবে যুক্ত হয়ে রয়েছেন। তাকে যত দেখি ততই মুগ্ধ হই। তাকেও আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। শ্রদ্ধা এবং নমস্কার জানাই আজকের এই ভক্ত সম্মেলনে উপস্থিত ভক্তমণ্ডলীকে এবং মাতৃমণ্ডলীকে আমার প্রণতি নিবেদন করছি। 21 শতকে রামকৃষ্ণ মিশন, এই প্রশ্ন এখন সর্বত্র আলোচিত হচ্ছে। রামকৃষ্ণ মিশন তার যাত্রাপথে অনেকগুলি বছর অতিক্রম করে এসেছে। বস্তুতপক্ষে রামকৃষ্ণ মিশন 125 বছর অগ্রসর হয়েছে। পৃথিবীর ধর্মের ইতিহাসে অন্যান্য যে আন্দোলন গড়ে উঠেছে ধর্মকে কেন্দ্র করে, সেদিক থেকে বিচার করলে রামকৃষ্ণ মিশনের বয়সের নিরিখে অত্যন্ত নবীন এই আন্দোলন, দ্য ইয়াংগেস্ট মুভমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু তা সত্ত্বেও তার যে প্রাণ শক্তি, তার যে প্রভাব, তার যে দ্রুত বিস্তার,
এবং চিন্তা জগতের চিন্তা স্রোতের পরিবর্তন সাধনে যে অগ্রণী ভূমিকা নিয়ে চলেছে ক্রমাগত রামকৃষ্ণ মিশন, তা এই যুগের বিদ্বৎ সমাজ ধীরে ধীরে বুঝতে পারছেন। তারা তাদের বক্তব্য এবং প্রকাশিত গ্রন্থের মধ্য দিয়ে সেগুলিকে প্রকাশ করছেন দেশে এবং বিদেশে। বর্তমান পৃথিবীর দিকে যদি দৃষ্টিপাত করি, তাহলে আমরা দুঃখজনক অভিজ্ঞতা অর্জন করি। তার মূলে রয়েছে পরমত সহিষ্ণুতার অভাব, রয়েছে প্রকৃত প্রেম এবং সেবার আশ্চর্য অনুপস্থিতি এবং অনাসক্ত জীবনের প্রতি অনীহা। ভারতবর্ষের জনজীবনকেও সেই যন্ত্রণার অগ্নি ক্রমাগত দগ্ধ করে চলেছে। আমরা ভুলে গেছি নেগ্রিটো, অস্ট্রিক, মঙ্গোলীয় এবং আর্য জাতির মিলনে এক মহাজাতির সৃষ্টি হয়েছিল ভারতবর্ষে। আর্য প্রজ্ঞার সঙ্গে মিলিত হয়েছে দ্রাবিড় ভক্তিভাব। পরমত সহিষ্ণুতা ও শ্রদ্ধা ভারত সাধনার মূল মন্ত্র। বর্তমানে আমরা যেন বিস্মৃত হয়েছি। বিভিন্ন আচার ও অনুষ্ঠান, ধর্ম এবং ভাষার বিভিন্নতা সত্ত্বেও সমন্বয়ের স্বপ্ন ভারতের জনজীবনে বহুকাল ধরে লগ্ন হয়ে আছে। এর প্রেক্ষিতে রামকৃষ্ণ মিশন সংঘবদ্ধ এবং সংগঠিত জীবনের নিরিখে 21 শতকে দাঁড়িয়ে এক আশ্চর্য দিশা দিয়ে চলেছে। মানব সম্পদ উন্নয়ন তথা পরিপালনে বর্তমান শতকে রামকৃষ্ণ মিশনের ভূমিকাকে অস্বীকার করে চলে না। ভারতের অখণ্ড সত্তায় বহুমূল্য সত্য বিধৃত হয়ে আছে, যার যথাযথ প্রচার এবং প্রসার এবং সংহতির স্বর্ণসূত্রে গ্রথিত বিপুল জনজীবনের আঙ্গিকে আশা ও ভরসার সঞ্চার করে চলেছে রামকৃষ্ণ ভাবান্দোলন। স্বর্ণসূত্রে গেঁথে চলেছে রামকৃষ্ণ মিশন। সেই আন্দোলনে রামকৃষ্ণের যে প্রচার, রামকৃষ্ণের জীবন এবং বাণীর যে প্রচার, তা অভাবনীয় সাফল্য এনেছে মানব জীবনে। 21 শতকের দিকে যদি আমরা তাকাই, দেখব বিজ্ঞান এবং প্রযুক্তির প্রভূত উন্নতি। একটি শিশুকেও তা বুঝিয়ে বলার দরকার হয় না, এবং যার ফলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে। কিন্তু মানুষে মানুষে, দেশে দেশে একই সঙ্গে বিভেদকামিতার সৃষ্টিও করেছে। মানুষ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ কিংবা মোবাইল ফোনের মাধ্যমে কয়েক হাজার মাইল দূরের কোনো মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে, অথচ আমাদের পাশের বাড়ির একটি মানুষ অসহায়ভাবে মৃত্যুকে বরণ করেছে, তার সৎকারের খবর আমরা রাখি না, তার মৃত্যুর সংবাদ আমাদের কাছে পৌঁছয় না। আমার বাড়িতে বিপদ হলে 100 ডায়াল করতে হয়। এই যে বিভেদকামিতা, এই বিচ্ছিন্নতা বিজ্ঞানের এবং প্রযুক্তির স্বাচ্ছন্দ্যের পাশাপাশি আমাদের হজম করতে হচ্ছে। সৃজন যেমন জরুরি, তেমনি মিলনও একান্তভাবে প্রয়োজনীয় বিষয়। সৃষ্টির সঙ্গে সঙ্গে মিলিত হওয়ার যে প্রয়াস, তাকে অব্যাহত রাখতে হয়। বাহ্যিক সম্পদকে অন্তরের আলোয় বিচার না করতে পারলে জীবনের চলমানতা বেপথু হতে বাধ্য। আমাদের দিশা কিন্তু আমরা হারিয়ে ফেলব। অন্তরতর আলো সেই মিলনোৎসবের বাণীকে যথার্থ ভাবে আমাদের সামনে উপস্থিত করে। বহুত্বের মধ্যে আত্মস্থ হওয়ার শিক্ষা প্রদান করে রামকৃষ্ণ মিশন, যা 21 শতকে ভীষণভাবে প্রাসঙ্গিক। সেই আনন্দই মিলনের পথে জীবনকে পরিচালিত করে।
আত্মস্থ হতে গেলে প্রয়োজন সেটি হলো আত্মবৃদ্ধি, নিজেকে জানা। নিজেকে জানার মধ্যে প্রসূপ্ত থাকে আনন্দ, এবং সেই আনন্দই মিলনের পথে জীবনকে পরিচালিত করে। নিজের মধ্যে জগৎকে, এটি উপনিষদের খুব গভীর একটি বিষয়, গভীর একটি আবেদন। নিজের মধ্যে জগৎকে এবং জগতের মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার মধ্যেই নিহিত থাকে জীবনের সার্থকতা। রামকৃষ্ণ মিশন 21 শতকে এই শিক্ষা দিয়ে চলেছে, যা একমাত্র অপরিহার্য বিষয় হিসেবে গৃহীত হতে পারে। বস্তুতপক্ষে বলা চলে নিস্তার লাভের এটি একমাত্র নিদান। 1897 খ্রিস্টাব্দের 1 মে, আপনারা জানেন, উত্তর কলকাতার বলরাম মন্দিরে স্বামী বিবেকানন্দের নেতৃত্বে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ করে। অথচ পাশ্চাত্যে রামকৃষ্ণ সংঘের প্রচার ও প্রসার ভারতবর্ষের আগেই শুরু হয়ে গিয়েছিল। আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন 1897 সালের 1 মে প্রতিষ্ঠিত হলেও পাশ্চাত্যে কিন্তু রামকৃষ্ণ মিশন আগেই আত্মপ্রকাশ করেছে। কিভাবে? আমরা যদি স্বামীজির জীবনের দিকে তাকাই, দেখব 1893 সালে শিকাগো ধর্ম মহাসভার পর ইউরোপ এবং আমেরিকায় স্বামী বিবেকানন্দকে কেন্দ্র করে বিপুল আলোড়ন সৃষ্টি হয়েছিল। মেরি লুইবার্কের বিপুল গবেষণা তা প্রমাণ করেছে। এরই ফলশ্রুতি হিসেবে 1894 খ্রিস্টাব্দে আমেরিকার নিউ ইয়র্ক শহরে বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠিত হয় স্বামী বিবেকানন্দের উপস্থিতিতে। এমনকি 1895 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দকে কেন্দ্র করে ইংল্যান্ডের লন্ডন শহরে বেদান্ত চর্চার সূত্রপাত হয়। ভারতবর্ষে রামকৃষ্ণ মিশন আত্মপ্রকাশ করার আগেই আটলান্টিক মহাসাগরের 2 প্রান্তে রামকৃষ্ণ মিশনের 2টি শাখা কেন্দ্র আত্মপ্রকাশ করেছে। তাই সেদিক থেকে বলা চলে জন্মলগ্ন থেকেই রামকৃষ্ণ মিশন আন্তর্জাতিক। স্বামী বিবেকানন্দ জানতেন প্রাচ্যের জন্য বুদ্ধের যেমন বাণী ছিল, তেমনি প্রতীচ্যকে দেওয়ার মতন তাঁরও বাণী আছে। As Buddha had his message for the East, I have a message for the West. এ কথা স্বামী বিবেকানন্দ বলেছেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মাধ্যমে স্বামী বিবেকানন্দ পৃথিবীর মানুষকে উপহার দিয়েছেন একটি আদর্শ সমাজের রূপরেখা। এ কথাটি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন প্রখ্যাত ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সেই আদর্শ স্বামী বিবেকানন্দের সমকালে এবং অনাগত কালেও সমধিক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্বীকৃত হবে। স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত সংগঠনের মাধ্যমে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন সম্ভব হয়েছিল। আধুনিকতার নামে আমরা যখন উচ্ছৃঙ্খলতাকে প্রশ্রয় দিয়ে থাকি, অন্ধ অনুকরণে অভ্যস্ত হয়ে পড়ি, তখন তার প্রভাবে বিষাদ আমাদের অন্তরকে গ্রাস করে। উচ্ছৃঙ্খলতা সাময়িক আনন্দ দিলেও পরবর্তীকালে তা বিষাদের কারণ হয়, আমাদের অন্তরকে বিষাদে আবৃত করে দেয়। অথচ আমাদের পূর্ব প্রজন্মের আচরিত জীবনাদর্শকে যদি আমাদের সঙ্গে যুক্ত করে নিতে পারি, তাহলে আমরা আসন্ন সামাজিক প্রলয় থেকে নিজেদের রক্ষা করতে সমর্থ হব। আগের সবকিছুই খারাপ এবং বর্তমানের সবকিছুই ভালো, এবং অন্যদিকে আগের সবকিছুই ভালো এবং বর্তমানের সবকিছুই খারাপ যুক্তি বিচারের ধোপে টেকে না। সেক্ষেত্রে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিলন উত্তরণের দিশা দেয়, প্রগতিশীলতাকে গতি দান করে। এটি রামকৃষ্ণ মিশনের একটি শিক্ষা। স্বামী বিবেকানন্দ শুধু ভারত পথিক নন, তিনি বিশ্ব পথিক।
পৃথিবী পরিভ্রমণ করে তার ধারণা হয়েছিল সংগঠন ব্যতীত কোনো কাজ হতে পারে না। অথচ তিনি জানতেন, তিনি বলছেন এক জায়গায়, ভারতবর্ষের একটি মহৎ দোষ, আমরা কোনো স্থায়ী প্রতিষ্ঠান গড়তে পারি না। তার কারণ আমরা অন্যের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতে চাই না। একথা ঠিক। সংগঠন তৈরির নামে তিনি একটি পৃথক সম্প্রদায় গড়তে চাননি। স্বামী বিরজানন্দজির ভাষায় শ্রীরামকৃষ্ণ ছিলেন সিদ্ধ সর্বসম্প্রদায় সম্প্রদায় বর্জিতম। স্বামী যোগানন্দকে একটি চিঠিতে স্বামী বিবেকানন্দ লিখেছিলেন, সম্প্রদায়পূর্ণ জগতে আরেকটি নতুন সম্প্রদায় তৈরি করে যেতে আমার জন্ম হয়নি। প্রভুর পদতলে আশ্রয় পেয়ে আমরা ধন্য হয়েছি। ত্রিজগতের লোককে তার ভাবসমূহ দিতেই আমাদের জন্ম। একথা স্বামীজি লিখছেন স্বামী যোগানন্দজিকে। আজকের পরিভাষায় রামকৃষ্ণ মিশনের যে সংগঠন, তাকে বলা চলে নন সেক্টেরিয়ান সেক্ট। রামকৃষ্ণ মিশন সাম্প্রদায়িকতা বর্জিত সম্প্রদায়, অর্থাৎ সম্প্রদায়ের গোঁড়ামি বর্জিত সংগঠন। এখানে কোনো গোঁড়ামি নেই। কেন গোঁড়ামি নেই? যদি আমাদের উৎসব অনুষ্ঠানগুলোর দিকে তাকাই, তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে, যা আমরা অন্য কোনো ক্ষেত্রে, অন্য কোনো সম্প্রদায়ের ক্ষেত্রে ভাবতেও পারি না। বেলুর রামকৃষ্ণ মঠে এবং অন্যান্য শাখা কেন্দ্রে যেমন দুর্গাপূজা এবং কালী পূজা অনুষ্ঠিত হয়, তেমনি দোলযাত্রা এবং জন্মাষ্টমী উৎসবও পালিত হয়। কৃষ্ণ মন্দিরে কালী পূজা এখনো বোধহয় সম্ভব হয়ে ওঠেনি, বেলুর মঠ কিন্তু তা সম্ভব করেছে। আবার অন্যদিকে সমান গুরুত্বের সঙ্গে পালিত হয় শিবরাত্রি এবং গণপতি উৎসব, বুদ্ধ জয়ন্তী, খ্রিস্ট জন্মের প্রাক সন্ধ্যা পালন এবং ইসলাম সম্বন্ধীয় শ্রদ্ধাপূর্ণ আলোচনা এবং বিভিন্ন সম্প্রদায়ের সাধক সাধিকাদের জীবনী প্রকাশ সংঘ জীবনে একটি বিশেষ মাত্রা যোগ করেছে। এটি একটি অনন্য ঘটনা বলে চিহ্নিত করা যেতে পারে। রামকৃষ্ণ জন্মোৎসবে পৃথিবীর বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। তার মূলে রয়েছে শ্রীরামকৃষ্ণের যুগান্তকারী অনুভব, যত মত তত পথ। রামকৃষ্ণ মিশন ধর্মীয় সম্প্রদায়ের, অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মতন নানা অনুষ্ঠানে নিজেদের যুক্ত করে, কিন্তু এই কথাটা মনে রাখতে হবে, তারা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মত ও পথকে শুধু সহ্যই করে না, টলারেট করে না, তাকে শ্রদ্ধা করে, রেসপেক্ট করে এবং সত্য বলে স্বীকার করে, অ্যাকসেপ্ট করে। 21 শতকে আমরা যে বিচ্ছিন্নতাকে আমি পৃথিবীর দিকে দেখছি, তাকাচ্ছি, তার যে আচরণগত দিক আমাদের পীড়িত করছে, তখন রামকৃষ্ণ মিশনের এই শিক্ষা কতটা অপরিহার্য তা নিশ্চয়ই বুঝিয়ে বলার দরকার হয় না। 21 শতকে পৃথিবী কর্মমুখর, কিন্তু কর্মচঞ্চল জীবন সর্বসাধারণের প্রাত্যহিকতায় প্রার্থিত আনন্দ দিতে পারে না, পরন্তু কর্মক্লান্ত জীবন মানুষকে নুব্জ করে দেয়। অথচ দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধন করলে কর্মের সঙ্গে জীবনের পূজার কোনো ভেদ থাকে না। স্বামী বিবেকানন্দের কাছে সেকুলার এবং সেক্রেট শব্দবন্ধের মধ্যে কোনো পার্থক্য ছিল না। ঐহিক এবং পারত্রিক এই দুটি শব্দবন্ধের মধ্যে বিবেকানন্দ কোনো পার্থক্য করেননি, যে কথা ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দের বাণী রচনার ভূমিকায় আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। এবং সেকুলার এবং সেক্রেটের মধ্যে পার্থক্য নিরূপণ করেননি বলেই বনের বেদান্তকে ঘরে আনা সম্ভব হয়েছিল। মৃন্ময় প্রতিমায় পুজো করে চৈতন্যের অনুভূতি লাভ করেও শ্রীরামকৃষ্ণ ক্ষান্ত হতে পারেননি। তাই সমকালীন এবং আগামী দিনের মানুষের কাছে এক অভূতপূর্ব প্রশ্ন রেখেছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, মাটির প্রতিমায় পূজা হয় আর মানুষে হয় না? শ্রীরামকৃষ্ণ ম্যাথরের শৌচালয় পরিষ্কার করেছেন নিজের মাথার চুল দিয়ে। সর্বজন সমক্ষে শ্রীমা সারদা দেবী
মুসলমানকে যত্ন করে খাইয়ে সন্তান স্নেহে তার উচ্ছিষ্ট পরিষ্কার করেছেন। এসব ঘটনাবলী শুধু যে বিপ্লবের সূচনা করেছে তাই নয়, আধুনিক মননে 21 শতকে তা প্রাসঙ্গিক এবং আপন দীপ্তিতে সমুজ্জ্বল হয়ে আছে। প্রকৃতি কর্মই ভগবানের সেবা, তার পূজা। রামকৃষ্ণ ভাবান্দোলনের একটি প্রধান দর্শন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। আগে ছিল ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, পরে অনেকে ভেবেছেন ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ। কিন্তু রামকৃষ্ণ মিশন বিশ্বাস করে এবং তাকে প্রতিফলিত করে কর্মে, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। এটি কিন্তু নিয়ত আচরিত হয়ে থাকে, যা জীবনের ক্লান্তি এবং অবসাদকে নির্মূল করে তাকে প্রেমের পথে, আনন্দের পথে পরিচালিত করে। তাই 21 শতকে ধনতন্ত্রের আগ্রাসনকে উপেক্ষা করেও রামকৃষ্ণ মিশন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল পরিচালনা, ত্রাণ কার্য, গ্রাম পুনর্গঠন, পত্রিকা ও পুস্তক প্রকাশনায় হাত দিয়েছে। তখনই তা অভাবনীয় সাফল্য এনে দিয়েছে। রামকৃষ্ণ সংঘ যখনই কোনো সেবা কাজে ব্রতী হয়েছে, তখন সেখানে অধিকাংশ মানুষের শ্রদ্ধা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। অপপ্রচার বা কুৎসা যে রটেনি তা নয়, তবু প্রতিষ্ঠানগুলির কাজের গুণগত মানের নিরিখে স্বার্থান্বেষীদের সেই মিথ্যা প্রচার পিছু হটতে বাধ্য হয়েছে। সংঘাতের মধ্য দিয়ে চলতে চলতে রামকৃষ্ণ সংঘ অতন্দ্র থেকেছে। ক্রমাগত সংঘাতের পথে রামকৃষ্ণ মিশনকে অগ্রসর হতে হয়েছে। অধ্যাপক শঙ্করী প্রসাদ বসুর যে বিপুল গবেষণা বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষ 7 খণ্ডে, তার মধ্যে এগুলি বিস্তৃত ভাবে আলোচিত হয়ে রয়েছে। তাই সংঘাতের মধ্য দিয়ে চলতে চলতে রামকৃষ্ণ সংঘ অতন্দ্র থেকেছে। আর এই অতন্দ্র প্রহরা সংঘকে সদা জাগ্রত রেখেছে। তাই আদর্শগত নিষ্ঠা ও চাহিদার প্রেক্ষিতে বাঞ্ছিত সাফল্য এসেছে কিনা এই প্রশ্নের উত্তরে বলা চলে, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা ত্রাণ কার্যই হোক, অথবা পুস্তক ও পত্রিকা প্রকাশনা এবং গ্রাম সেবার কাজই হোক, সর্বক্ষেত্রে উন্নয়নের মডেলকে রামকৃষ্ণ সংঘ তুলে ধরতে যে সমর্থ হয়েছে, তা যে কোনো নিন্দুক স্বীকার না করে পারবেন না। ক্ষয়িষ্ণু সরকারি প্রতিষ্ঠান, মুনাফাকারী বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি রামকৃষ্ণ ভাবাদর্শে পরিচালিত প্রতিষ্ঠানগুলি যে বিকল্প অর্থাৎ অল্টারনেটিভ পথকে সূচিত করেছে, তা আর ব্যাখ্যা করে বলার প্রয়োজন হয় না। 21 শতকে আর্থসামাজিক প্রেক্ষাপটে যে কোনো সচেতন নাগরিক এই বিষয়টির গুরুত্ব সম্পর্কে নিশ্চয়ই অনুধাবন করতে সক্ষম হবেন। বস্তুতপক্ষে একটি ধর্মীয় সম্প্রদায় আর্থসামাজিক ক্ষেত্রে, বিশেষ করে আর্থসামাজিক উন্নয়নের কি করে শরিক হতে পারে, তার একটি অনন্য নজির গড়েছে রামকৃষ্ণ মিশন। তার মূলে রয়েছে ওই সেকুলার এবং সেক্রেটের মধ্যে কোনো পার্থক্য নিরূপণ না করা। আর তাই আধ্যাত্মিক জগতের মানুষজনের দ্বারা সংগঠন কিভাবে আর্থসামাজিক উন্নয়নে শরিক হতে পারে, তার বিরল এবং অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছে রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন বস্তুতপক্ষে গোটা পৃথিবীব্যাপী একটি গণ আন্দোলন। রামকৃষ্ণ মিশন দুটি কথা, যার প্রথমে রয়েছেন রামকৃষ্ণ, পরে রয়েছে মিশন। মিশনের লক্ষ্য হচ্ছে রামকৃষ্ণ, বা রামকৃষ্ণই হচ্ছেন মিশন। এই রামকৃষ্ণকেই পৌঁছে দেওয়া গণ আন্দোলনের ভিত্তিতে পৃথিবীর সমস্ত স্তরে, সমস্ত মতের, সমস্ত পথের মানুষের কাছে। কারণ এই রামকৃষ্ণই তাদের নিস্তার লাভের নিদান দিতে পারবেন, যা ইতিহাস স্বীকৃত ভাবে আমরা মেনে নিতে শুরু করেছি। ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, সাম্প্রতিক বা বিগত কয়েকটি দশকের বা শতকের ইতিহাসের দিকে যদি তাকাই, দেখতে পাবো পৃথিবীতে কয়েকটি বৃহৎ ধর্ম
প্রচারিত হয়েছে, পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছে, তার মূলে আছে রাষ্ট্রীয় শক্তির পৃষ্ঠপোষকতা কিংবা সেনাবাহিনীর আগ্রাসন। সেনাবাহিনীর আগ্রাসন বা রাষ্ট্রীয় শক্তির পৃষ্ঠপোষকতায় অন্যান্য কিছু ধর্ম গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়লেও রামকৃষ্ণ মিশন কিন্তু এ দুটির কোনোটিকেই স্বীকার করেনি, এ দুটির কোনোটিকেই ব্যবহার করেনি। সেদিক থেকে পৃথিবীর বিভিন্ন দেশে নানা মত ও পথের মানুষের আন্তরিক সাহায্য ও সহযোগিতায় রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলন আপন মহিমায় উজ্জ্বল হয়ে আছে। কোন রাষ্ট্রীয় শক্তির প্রয়োজন বোধ করেনি, আর সামরিক বাহিনীর আগ্রাসনেরও প্রয়োজন হয়নি। প্রত্যেকটি মানুষ তার অন্তরের প্রদীপ জ্বালিয়ে এই তিমির বিদারী অন্ধকারকে দূর করে আপন পথে আপন দিশায় এগিয়ে চলেছে। সেখানে শক্তি জুগিয়ে চলেছে রামকৃষ্ণ মিশনের ভাবাদর্শ। রামকৃষ্ণ মিশনের আরো একটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা স্মরণ করতে পারি 21 শতকে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হতে পারে। কি সেটি? রামকৃষ্ণ সংঘে ধর্মান্তরিতকরণের কোনো ঠাঁই নেই। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। রামকৃষ্ণ সংঘে ধর্মান্তরিতকরণের কোনো ঠাঁই নেই। রামকৃষ্ণ সংঘ হিন্দুকে ভালো হিন্দু হতে সাহায্য করে, খ্রিস্টানকে ভালো খ্রিস্টান হতে সাহায্য করে, মুসলমানকে আরো উন্নত মুসলমান হতে উৎসাহিত করে। এই সংঘ দল মত নির্বিশেষে সকলের কাছে তাদের সেবার অর্ঘ্যকে পৌঁছে দেয়। শিকাগো বক্তৃতার সময় স্বামী বিবেকানন্দের বাণী খ্রিস্ট ধর্মকে কিন্তু ভ্রান্ত বলে নস্যাৎ করেনি, শুধু চার্চ ধর্মের ত্রুটির দিকে খ্রিস্টানদের দৃষ্টি আকর্ষণ করেছিল। মানুষকে পাপী বলে দূরে না ঠেলে তাকে দেবতা জ্ঞানে শ্রদ্ধা করতে শিখিয়েছে। পৃথিবীর ইতিহাসে বিষয়টি বিরলতম ঘটনা বললে ভুল হবে, পরন্তু একমাত্র ঘটনা বলা সমীচীন বলে আমরা মনে করি। 21 শতকে রামকৃষ্ণ সংঘের বিচারশীলতা ও উদারতার মনোভাব পাশ্চাত্যে বেদান্তকে গ্রহণীয় করে তুলেছে। অনেক চার্চ ধর্মের যারা যাজক তারা এখন বলছেন, বিশেষ করে আমরা যখন ব্রহ্মচারী অবস্থায় ট্রেনিং সেন্টারে ছিলাম, আমাদের কম্পারেটিভ রিলিজিয়ন পড়াতেন বর্তমান রামকৃষ্ণ সংঘে অন্যতম সহাধ্যক্ষ পূজনীয় স্বামী ভজনানন্দজি মহারাজ। তিনি ক্লাসে একটি অদ্ভুত তথ্য আমাদের দিয়েছিলেন। খ্রিস্টান চার্চের ধর্মযাজকরা এখন অনেক সময় বলে থাকেন যে দিস বিবেকানন্দ রিলিজিয়ন or this Vedanta religion has become a rising threat to Christianity. অর্থাৎ এরা অস্ত্র ধরে কাজ করে না, এরা মিক, কিন্তু ধীরে ধীরে ভালোবাসা দিয়ে মানুষের অন্তরকে জয় করে নেয়। মানুষ অস্বীকার করতে পারে না, ওরা ভয় পাচ্ছে। বলছে দিস বেদান্ত মুভমেন্ট হ্যাজ বিকাম এ রাইজিং থ্রেট টু ক্রিশ্চিয়ানিটি। স্বামী ভজনানন্দ মহারাজ আমাদের ট্রেনিং সেন্টারে কম্পারেটিভ রিলিজিয়ন পড়াতে গিয়ে এই কথাটি বলেছিলেন। এবং পাশ্চাত্যে বস্তুতপক্ষে বেদান্তের ভাব কিভাবে গ্রহণযোগ্য হয়ে উঠছে তার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন ওই সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি দেখিয়েছেন অল্ডাস হাক্সলি, সমারসেট মম, H.D. লরেন্স প্রভৃতি যারা বিখ্যাত প্রথিতযশা পাশ্চাত্যের সাহিত্যিক, তাদের রচনায় বেদান্তের প্রভাব তিনি লক্ষ্য করেছেন। এমনকি বেদান্ত ধর্ম মানুষের, বিশ্বের মানুষের, চিন্তাশীল মানুষের মনকে যে নাড়া দেবে তা শোপেনহাওয়ারের ভাবশিষ্য জার্মান অধ্যাপক পল ডয়সন আমাদের জানিয়েছেন। বর্তমান শতকে প্রাচ্য পাশ্চাত্যে বিবেকানন্দ রামকৃষ্ণ চর্চা সর্বাত্মক আন্দোলনের রূপ গ্রহণ করেছে। পৃথিবীর যেগুলি বিখ্যাত এবং প্রাচীন প্রতিষ্ঠান, তা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হোক কিংবা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হোক কিংবা সোরবোন বিশ্ববিদ্যালয় হোক, যেগুলি খুব প্রথিতযশা এবং প্রাচীন প্রতিষ্ঠান, সেখানে কিন্তু
দর্শন এবং ইন্ডোলজি বিভাগে, ভারততত্ত্ব বিভাগে নিয়মিতভাবে রামকৃষ্ণ বিবেকানন্দ চর্চা চলেছে, নিয়মিতভাবে সেখান থেকে গ্রন্থ প্রকাশিত হয়ে চলেছে। স্বামী শিবানন্দজি একবার এই প্রচার এবং প্রসার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তার ঋষি দৃষ্টি নিয়ে বলেছিলেন, সমস্ত জগতে এক মহা জাগরণের সাড়া পড়ে গেছে। সেই আদ্যাশক্তি জগতের কল্যাণের জন্য ঠাকুরের দেহ আশ্রয় করে লীলা করে চলেছেন। তাই শ্রীরামকৃষ্ণ যে সকল ধর্মমতের মধ্যে শক্তি সঞ্চার করে তাদের সমন্বয় ধর্মী করে তুলবেন, তাতে আশ্চর্য হবার কিছু নেই। ভারী চমৎকার একটি মন্তব্য করেছেন স্বামী বিবেকানন্দ। কি বলছেন? দ্য রিয়েল থিং, the religion taught by Sri Ramakrishna, let the Hindus call it Hinduism and the others call it in their own way. ভারী চমৎকার একটি বাক্যবন্ধ স্বামীজি উপহার দিয়েছেন। আবার বাক্যটি আমরা স্মরণ করতে পারি। The real thing that the religion taught by Sri Ramakrishna, let the Hindus call it Hinduism and others call it in their own way. শ্রী রামকৃষ্ণ এই কঠিন কাজটি তার শক্তি, তার জ্ঞান ও প্রেম ও সেবার দ্বারা সম্পন্ন করেছেন। একই সঙ্গে তিনি তার কর্মধারাকে তার শিষ্য ও প্রশিষ্যের মাধ্যমে প্রসারিত করেছেন। তাই আগামী পৃথিবী রামকৃষ্ণ সংস্কৃতিকে যদি শিক্ষায়, যদি স্বেচ্ছায় গ্রহণ করে, তবে পরবর্তী প্রজন্মকে রক্ষা করার উপায় তারা খুঁজে পেতে পারবেন। রামকৃষ্ণ সংঘের ভাবগত আবেদন বিশ্বজনীনতা ও সহিষ্ণুতার প্রতি দায়বদ্ধতা এবং সমগ্র মানব জাতির সঙ্গে সক্রিয় একাত্মতা, যা বর্তমান যুগে একান্তভাবে প্রয়োজনীয় বলে সকলে মনে করছেন। দরিদ্র ও অসহায় মানুষের প্রতি দরদ ও মমত্ববোধ রামকৃষ্ণ সংঘের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এছাড়াও রামকৃষ্ণ সংঘে প্রকৃত শিক্ষা, বিজ্ঞান চর্চা, সংস্কৃতি ভাবনা প্রয়োজনীয় হাতিয়ার রূপে গুরুত্ব লাভ করেছে। রামকৃষ্ণ সংঘে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার কর্মসূচিতে সর্বাগ্রে যেমন সহিষ্ণুতাকে স্থান দিয়েছে, তেমনি অপরদিকে সমাজের বৈচিত্র্যকে অভিন্ন ঐতিহ্যের এক অপরিহার্য অঙ্গরূপে গণ্য করেছে। সামাজিক নানা বৈচিত্র্য আছে, কিন্তু ওই বেদান্তের অখণ্ডের দৃষ্টিতে সেই বৈচিত্র্যকে নিজের মধ্যে আত্মীকরণ করে গোটা পৃথিবীকে পথ দেখিয়ে চলেছে রামকৃষ্ণ মিশন। এখানেই অনন্ত প্রসারী রামকৃষ্ণ বিবেকানন্দের বাণী শক্তি এবং তার গতি অপরিহার্য হয়ে ওঠে, অপরিরোধ্য হয়ে ওঠে। তাই শুধু 21 শতক কেন, কালের যাত্রাপথে এই আদর্শ যে প্রাসঙ্গিক থাকবে সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আমাদের সময় কম, সংক্ষেপে দু একটি প্রসঙ্গ স্পর্শ করে আমার বক্তব্যের রীতি টানব। রামকৃষ্ণ সংঘের চরিত্র সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রুমারোলা তার রচিত বিবেকানন্দ জীবনীতে লিখেছেন, স্বামী বিবেকানন্দ যে ধর্ম সংঘ স্থাপন করেছিলেন তার মধ্যে সুনির্দিষ্ট সামাজিক ও মানবিকতাবাদী এবং সার্বজনীন প্রচারের দিকটি সুস্পষ্ট। অধিকাংশ ধর্মেই আধুনিক জীবনের অভাব অভিযোগ ও প্রয়োজনীয়তার বিরোধিতা করা হয়, যুক্তির বিরুদ্ধে বিশ্বাসকে তুলে ধরা হয়। বিবেকানন্দের সম্প্রদায় তা করেননি, বিজ্ঞানকে সর্বাগ্রে স্থাপন করেছেন। আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের এবং প্রগতির সঙ্গে সহযোগিতার তারা যে আগ্রহী, কলা শিল্প এবং যন্ত্রশিল্পের উৎসাহে প্রচারে তারা যে উৎসাহী, কারণ তাদের আসল উদ্দেশ্য হচ্ছে জনগণের মঙ্গল বিধান। যেখানে যুক্তিকে আশ্রয় দেওয়া হয় না, প্রশ্রয় দেওয়া হয় না, রামকৃষ্ণ সংঘ কিন্তু যুক্তিকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। প্রতি প্রশ্ন করার এবং সেই উত্তর খোঁজার মধ্য দিয়ে প্রকৃত দিকে আমাদের অগ্রসর হওয়ার যে শক্তি, এটি কিন্তু রামকৃষ্ণ মিশন দিয়েছে। এটি রোমারোলা স্বামী বিবেকানন্দের জীবনী লিখতে গিয়ে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন।
রামকৃষ্ণ তার বিরাট মানবিকতাকে নিয়ে, তার হৃদয়কে নিয়ে, প্রেমের মধ্য দিয়ে মানবতাকে আলিঙ্গন করেছিলেন। তাই রামকৃষ্ণের পতাকা তলে স্বামী বিবেকানন্দ এবং তার অনুরাগীরা সবকিছু করে থাকেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে রামকৃষ্ণের সেনানী শুধুমাত্র প্রাণের অনির্বাণ দীপশিখাকে সম্বল করে যে দুর্গম পথের অভিযাত্রী হয়েছেন, তা দেশ বিদেশের প্রণামকে ক্রমাগত আকর্ষণ করে চলেছে। আর দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। বৌদ্ধ সম্প্রদায় বয়সের দিক থেকে রামকৃষ্ণ সম্প্রদায়ের অগ্রবর্তী, প্রাচীন তুলনামূলকভাবে, কিন্তু বৌদ্ধ সন্ন্যাসী সম্প্রদায় সর্বপ্রথম আত্মপ্রকাশ করলেও সেখানে নেতৃত্বের ক্ষেত্রে কোনো নারীর স্থান ছিল না। শুধু তাই নয়, আমরা দেখতে পাই শ্রীমা সারদা দেবীর আশ্বাস ও আশীর্বাদ রামকৃষ্ণ সংঘের তরুণ সন্ন্যাসী শিষ্যবর্গ এবং গৃহী ভক্তবৃন্দকে অপরিমেয় শক্তি, সাহস এবং প্রার্থিত আশ্রয় দিয়েছে। তাই সেদিক থেকে শ্রীমা সারদা দেবী ভারতবর্ষের একটি সন্ন্যাসী সম্প্রদায়ের কেন্দ্রে অধিষ্ঠান করছেন। ভারতবর্ষের আর কোন সন্ন্যাসী সম্প্রদায়ের কেন্দ্রে কোন নারীর অধিষ্ঠান আমরা কল্পনা করতে পারি না, এমনকি বৌদ্ধ সঙ্গেও তা কিন্তু আমরা প্রত্যক্ষ করিনি। আর রামকৃষ্ণ মিশন এখন গোটা ভারতবর্ষে ছাত্রদের নিয়ে নানা ধরনের কাজ করে। কিন্তু আমরা যদি চিন্তা করে দেখি, রামকৃষ্ণ মিশন তার যে শিক্ষার কাজ সেটি প্রথম শুরু করেছিল বালিকা বিদ্যালয় স্থাপনের মধ্য দিয়ে, এবং সেটি ওই বাগবাজারে ভগিনী নিবেদিতাকে কেন্দ্র করে। তাই সেদিক থেকে এটাও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। রোমারোলা একজন পরমহংসের কথা বলছেন, যে পরমহংস আর কেউ নন, স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংস। পরমহংস যেন তার দুটি ডানা দুদিকে মেলে ধরেছেন। মা পাখি যখন ডানা মেলে তখন তার ভেতরে একটা ক্রিয়াশীলতা থাকে। কি সেটি? না, বাসার মধ্যে যে ডিম কটি রয়েছে বা শাবকগুলি রয়েছে, সেগুলি খরদীপ্ত রোদ থেকে অথবা ঝড় থেকে রক্ষা করা। পৃথিবী জুড়ে যে এখন পণ্যায়নের ঝড় উঠেছে, সবকিছুকে পণ্য বলে দেখার একটা প্রবণতা আমাদের মধ্যে আসছে, রামকৃষ্ণ যেন ভাবতে ভালো লাগে তার দুটি পক্ষ দুদিকে মেলে দিয়েছেন, একটি পূবে একটি পশ্চিমে। তার সেই পাখনার আড়ালে আশ্রয় পেয়েছে প্রাচ্যের এবং প্রতীচ্যের মানুষজন, ঠিক যেভাবে মা পাখি তার ছানা এবং ডিমগুলিকে রক্ষা করে, সৃষ্টিকে রক্ষা করে। শ্রীরামকৃষ্ণ সেই সৃষ্টিকর্তা, যিনি নিরন্তর আমাদের রক্ষা করে চলেছেন। ওই দুটি ডানার নাম ত্যাগ এবং সেবা। এই ত্যাগ এবং সেবা দিয়ে আসন্ন পৃথিবীর চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। স্বামী লোকোত্তরানন্দজি বলছিলেন, ত্যাগ না থাকলে সেবা আসে না। সত্যিই তাই, অনাসক্তি থেকেই কিন্তু প্রকৃত সেবা আসে, আর সেবার মধ্য দিয়েই অহংকারের নিবৃত্তি হয়। তাই রামকৃষ্ণ সংঘের কথা যখন আমরা 21 শতকে দাঁড়িয়ে চিন্তা করছি, তখন সেই শ্রীরামকৃষ্ণের কৃপা, শ্রীরামকৃষ্ণকে রক্ষা করার যে প্রবল ইচ্ছা। নিরঞ্জনকে বলছেন, তুই ভগবান কবে লাভ করবি বল। মানুষ তার স্বরূপ কিভাবে চিনবে, কতটা চিনবে, কিভাবে চিনবে, তাই নিয়ে তার উদ্বেগ। আমাদের অনেক বিষয় নিয়ে উদ্বেগ থাকে। টেনশন, এই শব্দটি সবসময় শুনতে পাই। ছোট ছেলেও টেনশন বলে, বড় মানুষেও টেনশন বলে। শ্রীরামকৃষ্ণেরও টেনশন ছিল। সেই টেনশন হচ্ছে মানুষ কি করে তার স্বরূপকে চিনতে পারবে, তাতেই মানুষের কল্যাণ হবে। আজকে এই পুণ্য দিনে এই মঠ প্রাঙ্গণে আমরা তার কাছে প্রার্থনা করি, তিনি আমাদের সেই শক্তি দিন, আমাদের সাহস দিন, আমাদের সুপথে চালিত করুন, যাতে আমরা আমাদের স্বরূপকে কিছুটা হলেও চিনতে পেরে তার প্রতি আমাদের যে শ্রদ্ধা, তার প্রতি আমাদের যে একান্ত নির্ভরতা, তাকে আমরা যথার্থভাবে প্রতিষ্ঠিত করতে পারি। নমস্কার, ধন্যবাদ।